গল্পটা আমাদের সুন্দরবনের এক ছোট্ট আর মিষ্টি কাঠবিড়ালির। তার নাম লেটু। লেটু ভাই খুব সৎ আর সারাদিন হাড় ভাঙা খাটুনি করে বাদাম জমায়। কিন্তু ওই বনেরই একটা মোটা আর লোভী বাঁদর ছিল, নাম মন্টু। মন্টু বাঁদরটা একদিন মিথ্যে হিসেব দেখিয়ে লেটুর জমানো সব বাদাম আর তার সুন্দর বাসাটা কেড়ে নিল। ইস, বেচারা লেটু! খুব মন খারাপ করে লেটু ভাই নিজের বাসা ছেড়ে গহীন বনের দিকে হাঁটতে লাগল। হাঁটতে হাঁটতে সে পৌঁছল একটা টলটলে নীল পুকুরের ধারে। সেখানে গিয়ে সে দেখল, ওমা, পুকুর পাড়ে একটা অপূর্ব সুন্দর ময়ূরী পাথরে হয়ে দাঁড়িয়ে আছে। লেটুর খুব মায়া হলো মূর্তিটা দেখে। ঠিক তখনই ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলেন বনের সবচেয়ে জ্ঞানী দাদু কচ্ছপ। দাদু কচ্ছপ লেটুকে বললেন, ওরে লেটু, এই ময়ূরীকে এক দুষ্টু জাদুকর্ণী প্যাঁচা বুড়ি জাদু করে পাথর বানিয়ে রেখেছে। ওই উঁচু পাহাড়ের চূড়ায় একটা জাদুর সোনালি আপেল আছে। ওই আপেলের রস গায়ে লাগলেই ময়ূরী আবার জ্যান্ত হয়ে যাবে। লেটু ভাই তো অন্যের উপকার করতে সব সময় এক পায়ে খাড়া। সে তক্ষুনি তরতর করে পাহাড়ের দিকে ছুট লাগাল। অনেক কষ্টে হাঁপাতে হাঁপাতে লেটু পাহাড়ের চূড়ায় উঠল আর পেয়ে গেল সেই জাদুর সোনালি আপেল। হুররে! কিন্তু যেই না সে আপেলটা হাতে নিয়েছে, হঠাৎ কোত্থেকে যেন উড়ে এলো একটা ভয়ঙ্কর ঈগল। বাপ রে! ঈগলটা মিষ্টি করে লেটুকে বলল, লেটু ভাইটি আমার, ওই আপেলটা তুমি নিজেই খেয়ে নাও না, তাহলে তুমি বনের সবচেয়ে শক্তিশালী রাজা হয়ে যাবে। কিন্তু লেটু তো দাদু কচ্ছপের কাছে আগেই শুনেছিল ওই দুষ্টু প্যাঁচা বুড়িটাই নানা রূপ ধরে এসে মানুষকে ধোকা দেয়। লেটু কি আর অত বোকা? সে ঈগলের কথায় একদম কান দিল না। বেশ হয়েছে। লেটু এক লাফে পাহাড় থেকে নিচে নেমে এলো। তারপর সোজা সেই পাথরের ময়ূরীর গায়ের উপর জাদুর আপেলটা ছুঁড়ে মারল। সাথে সাথে ধপ্পাস করে একটা বিকট আওয়াজ হলো, আর চারদিকে লাল নীল আলো ছড়িয়ে পড়ল। জাদু ভেঙে গেল। পাথরের ময়ূরী আবার জ্যান্ত হয়ে সুন্দর পেখম মেলে নাচতে শুরু করলো। ওয়াও, কি দারুণ! আর জানো ওই দুষ্টু প্যাঁচা বুড়িটার কি হলো? তার জাদু নষ্ট হতেই সে ধোঁয়া হয়ে একটা ছোট্ট নিরীহ শুঁয়োপোকা হয়ে গেল। ওরে বাবা, কি হাসি! বনের সব পশু পাখিরা লেটুর সততা আর সাহস দেখে তাকে বনের নতুন নেতা বানিয়ে নিল। আর ওই লোভী মন্টু বাদর, সে নিজের সব কলা হারিয়ে এখন লজ্জায় বনে বনে শুধু মাথা চুলকে বেড়ায়।